কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো কাছের মানুষজন সবাইকে ঈদ মোবারক। এখন তোমরা বলবা কি বলতেছে পোলায়। তো আসলে এটা হচ্ছে চাঁদপুরের ব্লগ। তো চাঁদপুর আসার পর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আর আমি এখন ভয়েস ওভার দিতেছি। তো ঈদের সকালে নামাজ পড়ার পর আমরা চাঁদপুর আসছি। আসলে দরকার ছিল ঈদ ব্লগ দেওয়ার, বাট আমার ঈদ ব্লগ আসলে এত বোরিং কাটছে। বাসের মধ্যে কাটছে, আর শুধু কাটছে হচ্ছে রাস্তার মধ্যে। সকালে সেমাই খেয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছিলাম চাঁদপুরের উদ্দেশ্যে, এই আর কি। তো এটা চাঁদপুর যাওয়ার দ্বিতীয় দিনের ঘটনা আর কি। আমার কাজিন প্রায় 12 জন, আরো বেশি হতে পারে, অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার মামা আর আমার আন্টি মিলেই মনে হচ্ছে 12 জন হবে, তাই আরো বেশি হওয়ার কথা, কারণ প্রত্যেকের ঘরে 2-3 জন করে আছে। আমার বন্ধুরা, তোমরা কোনো ভয় পেও না, এটা শুন না। তো সেদিন আর কি আমার যে কাজিন আমাকে ট্রিট দিছে, সে হচ্ছে আমার বড় আন্টির ছেলে। তো গাইস, আমার বাসায় আর কি আমার মেহমানরা আসছে। তো ওয়া 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 শব্দ শোনা যাচ্ছে, কারণ আমার ছোট কাজিন আর কি কান্না করতেছে। তো সেদিন আর কি যা হইতেছিল একটা কাজে আর কি, আমরা আমাদের গ্রামের 2-3 জন আর কি একসাথে থাকে না, তো কথা না বলে এখন ফাংশনটা দেখি। তোর ভিডিও করে তারা এক জায়গায় থাকে না। তো গাইস, ওই দিন আসলে অনেক মজা হয়েছিল। আর আমার কাজিনরা যারা একটু ছোট ছোট, তাদের সাথে আর কি মজা করতে ভালোই লাগে, কারণ ছোট কাজিনদের সাথে মজা করে মজা আছে। কিন্তু আসলে আমার সেম এজের মাত্র 2-3 জন আছে, বাকি সব বড়, না হলে সব আমার ছোট। ছোটদের সাথে মজা করতে ভালো লাগে। বেশিরভাগ আমার কাজিন আর কি গ্রামে আসে না সব সময়, তো ঈদের সময় আর কি বেশিরভাগ দেখা হয়, তাছাড়া আর কি দেখা হয় না কারোর সাথে। তো আমার গ্রামের রাস্তা আসলে অনেক সুন্দর, আর হালকা পাকা হলেও কিন্তু সাইডে সাইডে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। বাট অনেক গ্রাম আছে একটু শহর টাইপের, অনেক গ্রাম আছে পুরো গ্রাম টাইপের রাস্তা ভাঙ্গা। আমার গ্রামটা আসলে রাস্তাগুলো জোস আছে, তো রাস্তায় ঘুরে মজাই পাওয়া যায়। তা আমরা সেদিন আর কি হাইটা যাওয়ার কথা ছিল না, গ্রামের বাসায় আর কি অটো পাওয়া না যায়নি বলে আমরা কি কষ্ট করে হাঁটা আসে, কষ্ট না, রাস্তায় গল্প করতে করতে চলে গেলে বেশিক্ষণ লাগে না। তো আর কথা না বলে হাঁটতেই আসি। অপেক্ষার মুহূর্ত শেষ। এই যে আমার কাজিন এই যে ট্রিট ফুচকা খাওয়াইছে, যেটাই খাইছে ভালো হয়েছে। ফুচকা লাস্টে ডাইরেক্ট প্লেট মেরে দিছিলাম আর কি। তো এটা হলো আমার মেজো মামার ছোট যে মামা, তার বড় ছেলে আর কি। সে একটু ফানি টাইপের আর কি, তার চাল চলন আর কি আমার কাছে মজাই লাগে। তো দেখো সামনে যে একটা সিন আছে, ওইটা দেখলেই বুঝবো কেন বললাম ও ফানি। সামনে যাকে বোরকা পরা দেখতেছে, সে হচ্ছে আমার আন্টির আর কি মেজো মেয়ে। সঠিক কথা বলেছে। তো দেখেই তো বুঝলাম আমার কাজিনের কথা, আজিরা কত ফানি। আমার আর কি ভালোই লাগে ওদের আচরণ। কি বলবো, কারণ ঢাকায় একলা একলা থাকি, এরকম ছোট পোলাপে আজিরা কার্যকলাপ দেখতে মজাই লাগে। তো এই দেখো যে সামনে দেখতেছো নতুন পুমা টি শার্টে, সে হচ্ছে আমার মেজো মামার বড় মামার আর কি ছোট ছেলে আর কি। তো বলতে পারো আমি এমনি হিসাব কেন রাখি, কারণ আমার ওদের সাথে চলাফেরা করতে করতে হিসাব মুখস্থ হয়ে গেছে। বাচ্চাদের মতো পানি ঢালতে গিয়ে আমার সাথে পোপাট হয়ে গেল, তোমরা তো দেখছো। চটপটি আমার বলছে আমি করলাম চটপটি, তুমি বানান করতে পারবো? আমি বানান করতে পারবো না রে। তো দেখো ভাই, আমার নেক্সাস ভাই, তোমার এখন ভ্রমণ যা। রাফি কি রাফি ধরা খেয়ে গেছো তুমি? টক করে ভাই, টক খাই কি
কিসে তুমি ড্রিঙ্ক ড্রাঙ্ক হয়ে গেছো? এমনি এমনি যাবো। আমার খালি যে মোটিটা লালা ওয়াও ওয়াও লাভি এই সাবান বের হয়ে গিয়ে কম দিতে গো সাবান বের এমনিতেই আলাদা তিনটা আমার আছে টাকা দাও আরে মামা ডাকছে তো না তো পেয়েছি আমি মাকে দেখে আছি আমার আলাদা কিছু দেখি পানি দেবে পানি দে। কই কই ভিডিও করছ এই কই এই এই সো টেস্টি মজা হয়েছে হ্যাঁ খাই তো খাই না টিকার বাহির বৃষ্টি দেখতে রিফাত এই যে তোমার ভিডিও করতে আছে তো গাইস আমার তো এখন আর বলতে হবে না যে আমার কাজিনের কত বান্দর, ভিডিওর ফুটেজ দেখে বুঝে গেছো যে কত লেভেলের আশ্রয় আজরাইল। হ্যাঁ না না ভাই আমার কাজিন আজও হতে পারে না তারা ভালো কিন্তু আজের কোনো পক্ষে নেই জাস্ট ফর ফান তো গাইস যদি এই আমার কাজিনদের আজের দিন পছন্দ হয় দয়া করে রিফাত রিফাত ভিডিও কমেন্টে একটা হ্যাঁ দিয়ে দিও যদি আমার কাজিনদের সিনারিগুলো তোমাদের পছন্দ হয় তো ওই দিন সকালে গোটা বন্যটা দেওয়ার চা দিয়ে খাইতেছি তো ভাবতেছি গরিবের হাহা ভিডিও দেওয়ার জন্য একটা বন্যটা চায়ের দিই তো হ্যাঁ ফ্রেন্ডস এটা সেদিনের লাস্ট যেদিন ঢাকায় যাচ্ছি সেদিনের কি লাস্ট আর কি বাসের মধ্যে ভিডিও করতেছি আর ভিডিওর মধ্যে দেখাইতেছি। তো হ্যাঁ আর আজ ভয়েস ওভার করার জন্য যে প্যারা খাইতে হয়েছে আমার মেহমানরা আমারে একবার এই রুমের থেকে ওর রুমের থেকে রুমে ঘুরাইতে ঘুরাইতে এখন কোনো রকম আর কি ভয়েস ওভার দিছি তোমাদের জন্য। আজকের ভিডিও যদি তোমাদের কাছে হারামও যদি ভালো লেগে থাকে তাহলে এবং কষ্ট করে লাল বাটনে ঘুষাঘুষি করে সাবস্ক্রাইব প্লিজ করে দেবা নেক্সট একটা ধামাকা ভিডিওর জন্য আশা করো। আল্লাহ হাফেজ গাইস এন্ড টেক কেয়ার ফর ইয়োরসেলফ।